দর্শক এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো পচে যাচ্ছে। দর্শক আপনি আলু রেখেছেন, ভালো আলু ঘরে, কিংবা কোল্ড স্টোরে বীজ রেখেছেন, কিন্তু বীজগুলো বের করেছেন, দেখতে পাচ্ছেন আলুগুলো শুকিয়ে পচে রয়েছে। এটাকে বলা হয় শুকনো পচা। আপনি কোল্ড স্টোরে রেখেছেন বীজ, কিন্তু বের করে দেখছেন সব আলু এরকম শুকনো পচা হয়ে গিয়েছে। কিংবা আপনারা ঘরে খাওয়ার আলু রাখলেও কিন্তু এই শুকনো পচা রোগটি দেখা দেয়। আপনার স্বপ্ন ভেস্তে যায় এই শুকনো পচা রোগ হলে। তো কি করেন আপনারা? তখন তো আর কিছুই করার থাকে না, হয়তো আলু চাষ বাদ দিয়ে দেন, নতুবা আপনারা বাজার থেকে যে কোনো বীজ এনে করেন, আপনার কাঙ্ক্ষিত জাতটি করতে পারেন না। আজকের পর্বেই থাকছে পটেটো ড্রাই রট বা আলুর শুকনো পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে আলুর বৈশিষ্ট্যভিত্তিক জাত নির্বাচনের 13 পর্বের একটি সিরিজ দেখেছেন এবং দ্বিতীয় সিরিজে আপনারা দেখেছেন আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল 7 পর্বের ধারাবাহিক। দর্শক, আলুর সম্পর্কিত তৃতীয় সিরিজে আপনারা দেখবেন আলুর সকল রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল 19 পর্বের ধারাবাহিক। দর্শক, এই 19 পর্বের ধারাবাহিকে আলুর সকল রোগ এবং পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। দর্শক, আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল 19 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আসছে পটেটো লেড ব্লাইট বা নাভিদশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা। দ্বিতীয় পর্বে আসছে পটেটো আর্লি ব্লাইট বা আলুর আগাম দশা বা আলুর পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। তৃতীয় পর্বে আসছে আলুর ভার্টিসিলিয়াম উইল্ট রোগ ব্যবস্থাপনা। চতুর্থ পর্বে আসছে পটেটো স্ক্যাব বা আলুর দাঁত রোগ ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে আলুর ড্রাই রট বা শুকনো পচা রোগ ব্যবস্থাপনা। দর্শক, ষষ্ঠ পর্বে থাকবে আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার্প রোগ ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে ব্যাকটেরিয়াল উইল্ট বা আলুর ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে পটেটো ব্ল্যাক হার্ট বা আলুর ভেতর কালো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে পটেটো হলো হার্ট বা আলুর অন্তর্ফাফা রোগ ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে পটেটো লিফ রোল বা আলুর পাতা মোড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে পটেটো মোজাইক ডিজিজ বা আলুর মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে আলুর পাউডারি মিলডিউ রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে পটেটো ফুট রট বা আলুর গোড়া পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে পটেটো কাটওয়ার্ম বা আলুর কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে পটেটো অ্যাপিড বা আলুর জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 16তম পর্বে থাকবে পটেটো টিউবার মথ বা আলুর সুতলি পোকা ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে পটেটো ক্রিকেট বা আলুর উড়চুঙ্গা ব্যবস্থাপনা। 18তম পর্বে থাকবে পটেটো ফ্লি বিটল পোকা ব্যবস্থাপনা। 19তম পর্বে থাকবে পটেটো লিপ মাইনর বা আলুর পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আলুতে এই রোগ এবং পোকাগুলোর কারণেই আপনারা আলু চাষাবাদে সফল হতে পারেন না। তাই আলু চাষাবাদের পূর্বে প্রথম সিরিজের আলুর বৈশিষ্ট্যভিত্তিক জাত নির্বাচনের 13 পর্বের ধারাবাহিক এবং দ্বিতীয় সিরিজের আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল 7 পর্বের ধারাবাহিক এবং তৃতীয় সিরিজের আলুর রোগবালাই ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল 19 পর্বের এই ধারাবাহিকগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করবেন, তাহলে আপনারা আলু চাষ করে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। আজকে থাকছে পঞ্চম পর্ব। দর্শক, এই পর্বে থাকবেন পটেটো ড্রাই রট বা আলুর শুকনো পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই আলুর শুকনো পচা রোগের কারণ। দর্শক, ফিউজারিয়াম নামের এক ধরনের ছত্রাকের কারণে আলুর এই শুকনো পচা রোগটি দেখা দেয়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই আলুর শুকনো পচা রোগের লক্ষণ। দর্শক, আলুর গায়ে কিছুটা গভীর কালো কালো এরকম দাগ পড়ে এবং আলুর ভিতরে গর্ত হয়ে যায়।
দর্শক, প্রথমে পচন যদিও ভিজা থাকে কিন্তু পরবর্তীতে এই পচন শুকিয়ে যায় এবং আক্রান্ত অংশে গোলাকার ভাঁজ দেখা যায়। আপনারা দেখবেন আলুর উপরে এরকম শুকনো ভাঁজ বা ঢেউ রয়েছে এবং এটা ডেবে গিয়েছে এবং কখনো কখনো ঘোলাটে সাদা জালিকাও দেখা যায় এই শুকনো পচা রোগ হলে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই শুকনো পচা রোগ প্রতিরোধের উপায়। একই জমিতে বারবার আলু চাষাবাদ না করা, দিনের বেশিরভাগ সময় ছায়া পড়ে এমন জায়গায় আপনারা আলু চাষাবাদ করতে যাবেন না। পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে আপনারা আলু চাষাবাদ করবেন। সুষম সার ব্যবহার করতে হবে এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে। দর্শক, কোল্ড স্টোরেজ থেকে আলু বীজ বের করার পর এই আলু বীজকে ফ্যানের নিচে ছায়াতে ছড়িয়ে রাখবেন। তারপর বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অণুজীবনাশক 6% AS গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন। যেমন রয়েছে ইস্পাহানির বায়োমাইসিন 6% AS, এটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন। অথবা রুসোলাই পিএমের ডাইনামিক 5 গ্রাম 5 মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা যদি এই কাটা বীজকে মেখে দেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলিগোমাইসিন 10 WP 2 গ্রাম পার লিটার হারে যদি কাটা আলুতে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও রয়েছে নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে 15 গ্রাম হারে মিশিয়ে কাটা আলুতে আপনারা স্প্রে করতে পারেন। এছাড়াও টাইকোডার্মা গ্রুপের ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড প্রতি কেজি বীজের সাথে 5 গ্রাম হারে আপনারা স্প্রে করতে পারেন। অথবা রয়েছে টিবিএস অ্যাগ্রোর টাইকো পিবি, এটা প্রতি কেজি বীজের সাথে 10 গ্রাম হারে স্প্রে করতে পারেন। রয়েছে টাইকো এল, এটা প্রতি কেজি বীজের সাথে 5 মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন। দর্শক, এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন বা বেন্ডাজিম বা অটোস্টিন বা এমকোজিম বা গোল্ডাজিম এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2.5 থেকে 3 গ্রাম হারে মিশিয়ে আপনারা এই কাটা আলুর উপরে স্প্রে করবেন এবং এই আলুকে ছায়াতে ছড়িয়ে রাখবেন। যখন আলুর কাটার স্থানে প্রলেপ পড়বে তখন আপনারা নিয়ে এই আলু রোপণ করবেন। এবং আলু লাগানোর সময় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে অর্থাৎ 247 শতকে 20 থেকে 25 কেজি হারে স্ট্যাপল ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে এবং এই ব্লিচিং পাউডার প্রয়োগের 8 থেকে 10 দিন পর আপনারা জমিতে আলু রোপণ করবেন। এছাড়াও জমিতে সেচ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড 100 গ্রাম পার শতক, হ্যাকেমের টাইকস্ট 200 গ্রাম পার শতক, এসিআইয়ের বাম্পার টাইকো 100 গ্রাম পার শতক, টিবিএস অ্যাগ্রোর টাইকো পিবি 150 গ্রাম পার শতক হারে, লাল মাটি বা এসিটিক বা অম্লীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি 4 কেজি হারে ডলচুন, 15 কেজি মুরগির বিষ্ঠা, 1 কেজি সরিষার খৈল গুঁড়া ও 1 কেজি নিম খৈল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলে এই রোগের আক্রমণ কমবে। দর্শক, এই ডলচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী 3 বছর আর প্রয়োগ করতে হবে না। রোপণের 4 দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। 1 বিঘা জমির জন্য 50 গ্রামের 2 প্যাকেট মাইক্রোবিয়াল ছত্রাকনাশক ডিকো প্রাইমা 1 লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং যে পাত্রে ডিকো প্রাইমা 24 ঘন্টা ভিজানো হবে সেই পাত্রের মুখ অবশ্যই খোলা রাখতে হবে যাতে বাতাস চলাচল বা অক্সিজেন আসা যাওয়া করতে পারে। দর্শক, যদি আপনারা ঢাকনা বন্ধ করে রাখেন তাহলে অক্সিজেনের অভাবে ডিকো প্রাইমার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ডিকো প্রাইমা ভিজানো 1 লিটার পানির সাথে আরও 50 থেকে 60 লিটার পানি মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন। তার 3 থেকে 4 দিন পরে আপনারা জমিতে আলু রোপণ করবেন, তাহলে জমির মাটি শোধন হবে, আপনার এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে প্রখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয়। দর্শক, সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ 10 মিলিমিটারের পলিথিন দিয়ে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস ঢেকে রেখেও মাটি শোধন করে আলু চাষাবাদ করতে পারেন। এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, ফলে মাটি সহ রোগ জীবাণু কৃমি ছত্রাক সহজেই মারা যায়। তবে পলিথিনে যেন কোনো ফুটা না থাকে। এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না, তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। বছরে 2 বার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে এই রোগটির প্রকোপ কমবে। একবার সেপ্টেম্বর অক্টোবরে এবং আরেকবার এপ্রিল মে মাসে আপনারা এই সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করতে পারেন। তবে এপ্রিল মে মাসে যদি আপনারা সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে সেটাই হয় সবচেয়ে বেশি কার্যকর। দর্শক, এছাড়াও জমিতে আলু লাগানোর পূর্বে জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলেও কিন্তু মাটি শোধন হয়ে যাবে, আপনার এই রোগটি প্রতিরোধ হবে। আগাছা এগুলো অবশ্যই ধ্বংস করবেন।
দর্শক হার্মফুলিং করার পর মাটি ও আলুর অবস্থার উপর নির্ভর করে 7 থেকে 10 দিন পর্যন্ত মাটির নিচে রেখে আলুর ত্বক শক্ত করতে হবে এবং আলুর ত্বক শক্ত হয়েছে কিনা তা দেখার জন্য আলু তুলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আলুর ত্বকে চাপ দিতে হবে। চামড়া না উঠলে বোঝা যাবে আলু কিউরিং হয়েছে। দর্শক শুষ্ক উজ্জ্বল ও ভালো আবহাওয়াতে আলু উত্তোলন করতে হবে। এক সারির পর এক সারি কোদাল বা লাঙ্গল দিয়ে আলু উঠাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন আলু আঘাতপ্রাপ্ত না হয় এবং আলু উঠানোর পর এই আলু আপনারা কখনোই রোদে রাখতে যাবেন না। দর্শক মাঠে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে কাটা ফাটা আংশিক পচা দাঁত ও স্ক্যাব আক্রান্ত আলু বাতিল করে পৃথক করতে হবে যেন এই আক্রান্ত কাটা ফাটা এবং দাঁত আক্রান্ত আলুগুলো এই ভালো আলুর সাথে মিশ্রিত হতে না পারে। দর্শক মাঠে বস্তা এবং চট দ্বারা আবৃত ঝুড়িতে ভরে সতর্কতার সাথে এই আলুকে অস্থায়ী শেডে নিয়ে আসতে হবে। লক্ষ্য রাখতে হবে আলুর বস্তা বা ঝুড়ি আশ্রিয়ে ফেলে যাতে আলুকে ফাটিয়ে বা আলুর ছাল উঠিয়ে থেতলিয়ে আলু না যায়। আলুকে সাবধানে আপনারা রাখবেন এবং আপনারা অস্থায়ী শেডে এনে আলুকে বিছিয়ে রাখবেন এবং ফসল কাটার পর অবশিষ্ট অংশ যদি আপনারা পুড়িয়ে দেন তাহলে আপনার এই রোগটি প্রতিরোধ হবে। আপনারা পুকুর বা খাল কিংবা যে কোনো জলাশয়ের পাশে এই দেশীয় পদ্ধতিতে আলুর ঘর নির্মাণ করবেন। আলুর ঘর নির্মাণ করতে গিয়ে আলুর ঘরের উচ্চতা হবে 10 থেকে 15 ফিট। প্রথম মাটি থেকে 1 ফুট উঁচুতে কাঠের একটি পাটাতন দিবেন এবং এর 2.5 থেকে 3 ফুট উপরে উপরে আপনারা এইভাবে একটি একটি করে পাটাতন দিবেন এবং শেষ পাটাতনটি যাতে উপরের চাল থেকে অবশ্যই 3 থেকে 5 ফুট নিচে হয়। দর্শক আলু সংরক্ষণ করার জন্য অবশ্যই আলুর আকার অনুযায়ী বাছাই করতে হবে। বাছাইকৃত আলুতে 2-1টি রোগাক্রান্ত বা খারাপ আলু যদি থাকে তাহলে অবশিষ্ট আলুর মানগুলোও কিন্তু এই নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আপনারা ভালো আলুর সাথে কাটা ফাটা রোগাক্রান্ত সবুজায়নকৃত কিংবা স্ক্যাব বা দাঁত আক্রান্ত আলু বা যে কোনো রোগে আক্রান্ত আলু আপনারা রাখতে যাবেন না। বাছাই করা আলু ঠান্ডা ও বাতাসযুক্ত ঘরের মেঝে 4 থেকে 6 ইঞ্চি উঁচুতে মাচা করে তাতে 10 থেকে 12 ইঞ্চি পুরু করে সংরক্ষণ করতে হবে। দর্শক যেভাবেই সংরক্ষণ করা হোক না কেন সংরক্ষিত আলু 20 থেকে 25 দিন পর পর নিয়মিত বাছাই করতে হবে। রোগাক্রান্ত পোকা লাগা পচা আলু দেখা মাত্রই আলুর এই স্তূপ থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে কিন্তু এই আলুতে আপনার এই শুকনো পচা রোগটি প্রতিরোধ হয়ে যাবে। কিন্তু শুকনো পচা রোগ হয়ে গেছে তখন তার কিছুই করার নাই। যেহেতু শুকনো পচা রোগের প্রতিকার নাই তাই এই রোগটি প্রথমেই প্রতিরোধ করতে হবে। দর্শক ষষ্ঠ পর্বে আসছে আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার্প রোগ ব্যবস্থাপনা। তাই ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব। দর্শক এই ভিডিওগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করলে এই ক্ষতিকর রোগবালাইগুলো অবশ্যই আপনারা দমন করে বাম্পার ফলন ফলাতে পারবেন। তাই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ। দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।